আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে আমরা ফল নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। সপুষ্পক উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য হলো ফল। সপুষ্পক উদ্ভিদ কারা? এই সপুষ্পক এই শব্দের মাঝেই আসলে এর সংজ্ঞা লুকিয়ে আছে। স মানে সাথে আর পুষ্প মানে ফুল। সপুষ্পক মানে ফুলযুক্ত। আর এই ফুলযুক্ত উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ফল। ফল বলতে আমরা সাধারণত আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, আঙুর, আপেল ইত্যাদি সুমিষ্ট ফলগুলোকে বুঝি। কিন্তু প্রকৃতপক্ষে লাউ, কুমড়া, ঝিঙা, পটল ইত্যাদি যা কিছু আমরা সবজি হিসেবে খাই সেগুলো সবই ফল। ফুলে নিষিক্তকরণ শেষ হলেই ফল গঠন প্রক্রিয়া শুরু হয়। তো তোমরা এই নিষিক্তকরণ কি এইটা জানো না। তো দেখো, নিষিক্তকরণ হচ্ছে যখন একটা পুরুষ ফুলের থেকে পুংরেণু যখন স্ত্রী ফুলের স্ত্রী রেণুর সাথে মিলিত হবে, এই মিলিত হওয়া জিনিসটাকেই নিষিক্তকরণ বলা হয়। বুঝতে পারছো? পুরুষ ফুলে একটা রেণু থাকবে আর স্ত্রী ফুলে আর একটা রেণু থাকবে। সাধারণত হয় কি, পুরুষ ফুলের রেণুটা ওই ফুল থেকে বাইরে যে উড়ে বা অন্য কোনো মাধ্যমে পরাগণকারীর মাধ্যমে ওই স্ত্রী ফুলে যে ওই স্ত্রী ফুলের রেণুর সাথে মিলিত হয়। দুইটা যখন মিলিত হবে ওই দুইটার মিলিত হওয়ার জিনিসটাকেই নিষিক্তকরণ বলা হয়। তো নিষিক্তকরণ শেষ হলেই ফল গঠন প্রক্রিয়া শুরু হয়। নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশসহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে ফল বলা হয়। আমরা এর আগের দিন ফুলের যে গঠন সেটা পড়েছি। তো দেখো, ফুলের এই জিনিসটা হচ্ছে ফুলের স্ত্রী স্তাবক। এই যে এই সম্পূর্ণটা মিলে হচ্ছে স্ত্রী স্তাবক। এই স্ত্রী স্তাবকের এই অংশটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভমুণ্ড। এখন দেখো, যদি শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে, যেমন আম, জাম। এই যে স্ত্রী স্তাবক, এই স্ত্রী স্তাবকের শুধুমাত্র এই গর্ভাশয় অংশটুকু যদি ফুলে রূপান্তরিত হয় তাহলে তাকে কি বলবো? তাহলে তাকে হচ্ছে প্রকৃত ফল বলবো। অপরপক্ষে যখন গর্ভাশয় সহ ফুলের অন্যান্য অংশ পরিপুষ্ট হয়ে ফলে রূপান্তরিত হয় তখন তাকে অপ্রকৃত ফল বলা হয়। যেমন আপেল, চালতা। আপেল, চালতা হচ্ছে অপ্রকৃত ফল। সেক্ষেত্রে এখানে বোঝানো হয়েছে এই গর্ভাশয় থেকে এই অংশ হচ্ছে, এবং এই যে এই অ্যারো দ্বারা কি বোঝানো হয়েছে যে এই গর্ভদণ্ড হচ্ছে অংশ, এই অংশ দ্বারা ফলের কোন অংশ তৈরি হয়েছে, এই গর্ভমুণ্ড দ্বারা ফলের কোন অংশ তৈরি হয়েছে, মানে এই অংশ দ্বারা ফলের এই অংশ তৈরি হয়েছে, এই গর্ভাশয় দ্বারা এই পুরো ফলটাই তৈরি হয়েছে। এরপর দেখো, বীজ নিষিক্ত হওয়ার পরে প্রতিটি ডিম্বাণু একটি বীজ হিসেবে বিকশিত হয়। এই বীজ নিষিক্ত হওয়া মানে এই ডিম্বাণু নিষিক্ত হওয়া বোঝানো হয়েছে। এই একই, এই নিষিক্ত আর এই নিষিক্ত একই জিনিস, ঠিক আছে? আর এই যে গর্ভাশয়, এই গর্ভাশয়কে আবার ডিম্বাশয় বলা হয়। শিক্ষার্থীরা, এই গর্ভাশয়ের আর একটা নাম কি? এই গর্ভাশয়ের আর একটা নাম হচ্ছে ডিম্বাশয়। আর এই গর্ভাশয়ের মধ্যেই এই ডিম্বাণু থাকে। এই ডিম্বাণু কোথায় থাকে? এই ডিম্বাণু এই গর্ভাশয়ের মধ্যে থাকে। এই গর্ভাশয়ের মধ্যে ডিম্বাণু থাকে, এবং বাইরের থেকে কোনো পুরুষ ফুলের থেকে পুরুষ রেণু এইখানে আসে, এখানে উড়ে আসে, বা যে কোনো মাধ্যমে এখানে আসার পর সেটা নিষিক্ত হয়। এরপর দেখো, প্রতিটি বীজে একটি ক্ষুদ্র ও অবিকশিত উদ্ভিদ থাকে যাকে ভ্রূণ বলা হয়। ধরো এই এই যে তো ফল তৈরি হয়েছে, ফলের মধ্যে এই যে এইগুলা ধরো বীজ, এই বীজের মধ্যে একটি ক্ষুদ্র অবিকশিত উদ্ভিদ রয়েছে। কারণ এটা খুবই সিম্পল, কারণ তোমরা যদি এই বীজকে মাটিতে ফেলো এখান থেকে একটা উদ্ভিদ হবে। অর্থাৎ এই আমরা বলতে পারি যে এই বীজের মধ্যে একটা উদ্ভিদ সুপ্ত অবস্থায় রয়েছে। আর যে উদ্ভিদটা এর মধ্যে রয়েছে সেই উদ্ভিদটাকে কি বলা হয়? সেই উদ্ভিদটাকে বলা হয় ভ্রূণ। ডিম্বাণুগুলোকে ঘিরে ডিম্বাণুগুলোকে ঘিরে থাকা ডিম্বাশয় এমন একটি ফল হিসেবে বিকশিত হয় যেখানে এক বা একাধিক বীজ থাকে। এই শিক্ষার্থীরা, এই ডিম্বাশয় আর এই গর্ভাশয় আমি আগে বলেছি এই দুটা জিনিস একই। আর এই ডিম্বাশয় বা গর্ভাশয়ের মধ্যে কি থাকে? এই ডিম্বাণু থাকে। এই জন্য বলছে ডিম্বাণুগুলোকে ঘিরে রাখা। যেহেতু এর মধ্যে ডিম্বাণু আছে আর এই ডিম্বাণুকে এই গর্ভাশয় ঘিরে রাখছে, এই গর্ভাশয় বা ডিম্বাশয় ঘিরে রাখছে, এই জন্য বলা হয়েছে ডিম্বাণুগুলোকে ঘিরে থাকা ডিম্বাশয় এমন একটি ফল হিসেবে বিকশিত হয় যেখানে এক বা একাধিক বীজ থাকে। উপরের চিত্রে টমেটোর মধ্যে যেমনটি দেখানো যাচ্ছে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।